আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে 9:30। পাপানকে স্কুল থেকে দিয়ে এসে এই কাঁথাগুলো বাইরে থেকে তুলে নিচ্ছি। গতকাল রাত্রিবেলায় কাঁথাগুলোকে বাইরেই রেখে দিয়েছিলাম। এগুলো তো একটু মোটা, তাই শুকাতে একটু সময় নেয়। তো আর এত বড় বড় কাঁথা ঘরে কিন্তু মেলাও যায় না, তো সেই কারণে বাইরে রেখে দিয়েছিলাম। সকালে ভাবলাম সব শুকিয়ে গিয়েছে, সারা রাত খুব ভালো হাওয়া দিয়েছে। তবে দেখছি এখনও একটা কাঁথা ভেজা রয়েছে। সবগুলোকে তুলে নিলাম আর ভেজা কাঁথাটা আবারও মেলে দিলাম, ওটা আজকে শুকিয়ে যাবে। এরপর চলে আসলাম ওই বিছনাটা তুলতে। এখন তো গরম পড়ে গিয়েছে, আমাদের ঘরে কিন্তু ব্ল্যাঙ্কেট বা কাঁথা কোনোটাই লাগে না। তো সেই কারণে ব্ল্যাঙ্কেট কাঁথা সব কিছু কিন্তু একবার কাছাকাছি করে রেখে দিলাম। ব্ল্যাঙ্কেটগুলোও 2-3 দিন ধরে শুকিয়ে সেইগুলোকে সব রেখে দিয়েছি, আর এই কাঁথাগুলোকে এবার ধুয়ে তুলে রাখবো। মাঝে মাঝে ওয়েদার মানে বৃষ্টি খারাপ, বৃষ্টি হলে তখন কিন্তু এই হালকা পাতলা কাঁথাগুলো ব্যবহার করা হয়। তবে এখন বা একটা পাতলা চাদর ভোর রাতের দিকে একটু পাপানের গায়ে দিয়ে দিচ্ছি, যাতে করে ডাইরেক্ট ফ্যানের হাওয়াটা ওর গায়ে না লাগে, সেই কারণে। এছাড়া কিন্তু আমাদের ঘরে মানে লাগে না কাঁথা বা ব্ল্যাঙ্কেট, কিছুই নিতে লাগে না, যেহেতু গরমটা ভালো পড়ে গিয়েছে। তবে আমাদের এখানে গরম তো খুব পড়ে গিয়েছে, তবে কি আকাশটা একটু মেঘলা মেঘলা করে রয়েছে, রোদের তাপটা একটু কম। তো এখানে সমস্ত কাঁথা ভাঁজ করে জায়গায় রেখে দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আজকে বেশ অনেক দিন পর সকালবেলা খাচ্ছি দুজন মিলে দুধ চা। সকাল টাইমটা তো আমাদের বেশিরভাগ লিকার চাই খাওয়া হয়, আর সন্ধ্যাবেলাটা খেলে দুধ চা খাই। তবে সন্ধ্যাবেলাটা এখন বেশিরভাগ টাইম বান্টি বাড়ি না থাকায় চাটা তো সেরকম খাওয়া হয় না। তবে আজকে সকালে বানিয়েছি চা। চা আর বিস্কুট দুজনে খেয়ে নিয়ে এখানে পাপানকে আনতে চলে গিয়েছিলাম, এনে এখানে রান্নার জোগাড় জান্তি সব করে নিয়েছি। এখানে চাল ধুয়ে চাল ধোয়া জলটা সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিলাম। আজকে রান্না করেছিলাম ভাত, সর্ষে বাটা, বাটা মাছ দিয়ে সর্ষে বাটা করেছিলাম, আমের চাটনি, আর করেছিলাম হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা। আলু ভাজাটা হচ্ছে পাপানের জন্য, আমের চাটনিটা তো আমি খাবো না, ওটা পাপানের বাবার জন্য নিয়ে আসা হয়েছে। আমি নীল পুজোর আগে ওই কাঁচা আমটা খাই না। তো রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস ওভেন মুছে সমস্ত কাজবাজ সেরে এখানে বেশ অনেক জামা প্যান্ট ছিল, সেগুলোকে কেচে নিয়ে এখন আর বাইরে মেলবো না, এখন সব ওই ঘরের জানলাতে মুছে নিলাম। তারপরে এইসব ঘরের জিনিসপত্রগুলো একটু মোছামুছি মানে একটু ডাস্টিং করে নিলাম। এগুলোকে বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ভেজা কাপড় দিয়ে মুছবো, তবে হচ্ছিল না। আজকে পাপান ঘুমিয়ে পড়েছে, সেই কারণে ভাবলাম সব মুছে পরিষ্কার করে নিই। সমস্ত জিনিস ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আমি যাব স্নান করতে। স্নান করে আসা পর্যন্ত যদি পাপান উঠে যায়, ওকে তারপর খাওয়াবো, তারপর নিজেরা খাবো। তো চলো বাইরেটাও ভালো করে মুছে পরিষ্কার করে আমি চলে গেলাম স্নানে। তো চলো আজকের মতন টাটা।